ঈদের তৃতীয় দিনের ছুটিতে জমে উঠেছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে মানুষ ভিড় করছেন নগরীর বিভিন্ন দর্শনীয় স্থানে। প্রতিবছরই পবিত্র ঈদ উল ফিতরের সময় জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি। চিড়িয়াখানায় দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। রয়্যাল বেঙ্গল টাইগার, কালো ভালুক, হায়না, হাতি, জলহস্তী, ক্যাঙ্গারু, অজগর, ঘড়িয়াল থেকে শুরু করে উট পাখি সহ 137 প্রজাতির 3523টি প্রাণী রয়েছে চিড়িয়াখানায়। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের আমেজে মেতেছে সব বয়সী মানুষ। ব্যস্ত জীবনের ফাঁকে ঈদের এই ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তারা। থাকে না, ঈদের এই সময়টা আমাদের হাতে সময় থাকে, এই জন্য ঈদের পরের দিন বাচ্চা কাচ্চা নিয়ে ছোট ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে আসছি, যেন তারা একটু আনন্দ উপভোগ করে, ঈদটাকে উপভোগ করতে পারে। মানে আব্বুকে বলেছিলাম যে আব্বু আমরা একটু কোথায় চলো ঘুরে আসি, তারপর বাবা বলেছে যে আচ্ছা চলো ঘুরে আসি। ঈদের ছুটিতে ঢাকা চিড়িয়াখানায় ভিড় করছেন দর্শনার্থীরা। সেখানে আছেন সহকর্মী আতিয়ার রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আতিয়ার, ঈদের শুভেচ্ছা আপনাকে। মানুষের উপস্থিতি কেমন দেখছেন সেখানে জানাবেন। হ্যাঁ, আতসী, আপনি আসলে যেমনটি জানতে চেয়েছেন যে ঈদের তৃতীয় দিন এখানে যে পরিমাণে ভিড় রয়েছে, অর্থাৎ ঈদের তৃতীয় দিনে দেখতে পাচ্ছি। ওকে, আমরা ঈদের তৃতীয় দিনে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে রাজধানীর যে মিরপুর চিড়িয়াখানাটি রয়েছে, আপনারা দেখছেন কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম ঠিক টিকিট কাউন্টারে লম্বা সারি দাঁড়িয়ে টিকিট কাটার জন্য কিন্তু লম্বা সারিতে ভিড় জমিয়েছে, এবং ঠিক ভিতরে ঢোকার পরেও কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। এখানে যে বাঘের যে খাঁচা রয়েছে এবং পাখির খাঁচা রয়েছে, বানরের খাঁচা রয়েছে, প্রত্যেকটি খাঁচার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের, দর্শনার্থীদের যে পরিমাণে ভিড় রয়েছে, অর্থাৎ পা রাখার জায়গা পর্যন্ত নয়। আপনাদের যদি একটু দেখাতে চাই, এই মুহূর্তে কিন্তু আমরা রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ টগর পুরুষ যে খাঁচাটি রয়েছে সেই খাঁচার সামনে রয়েছে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে এত পরিমাণে ভিড়, অর্থাৎ ঈদের কিন্তু আজকে তৃতীয় দিন চলে, তো সেটা উপেক্ষা করে বিভিন্ন জায়গা থেকে মানুষ তাদের সময়টাকে আনন্দমুখর করার জন্য, উচ্ছ্বাস করার জন্য কিন্তু মূলত তারা এখানে অবস্থান করেছে। অনেকে কিন্তু অনেক দূর থেকে, অর্থাৎ যানবাহন না পাওয়ার কারণে অনেক দূর থেকে হেঁটে এই চিড়িয়াখানায় এসেছে, এবং এখান থেকে তারা আবারও যে ভোগান্তিটা শিকার হয়েছেন সেটি হচ্ছে কিন্তু ঠিক টিকিট কাউন্টারের সামনে আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম লম্বা সারিতে দাঁড়িয়ে তারা একটা টিকিটের জন্য ভিতরে প্রবেশ করার জন্য অনেক লম্বা সারিতে দাঁড়িয়েছেন, এবং ভিতরে ঢোকার পরেও কিন্তু আমরা একই দৃশ্য দেখতে পেরেছি। আপনারা দেখছেন যে এখন পর্যন্ত সকাল থেকে উপচে পড়া ভিড়, অর্থাৎ দর্শনার্থীরা কিন্তু পর্যায়ক্রমে ঢুকেই যাচ্ছে। আমরা যেমনটি দেখেছি যে এখানে দর্শনার্থীরা বারবার ভিতরে প্রবেশ করছে, তবে কাউকে কিন্তু আমরা বাহির হতে দেখছি না। তো আপনারা জানেন যে ঈদের ছুটির কিন্তু আর বেশি দিন নাই, অর্থাৎ আগামীকাল বা তার পরের দিন থেকে দর্শনার্থীরা আবারও হয়তো তাদের কর্মস্থলে, তাদের অফিসে কাজের জন্য ফিরে যাবে। তো আমরা যেমনটি দেখিয়েছিলাম যে চিড়িয়াখানা এত পরিমাণে ভিড়, তো এই ছিল আমার কাছে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা থেকে সর্বশেষ।